হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। সো আই থিঙ্ক তোমরা সবাই ভালো আছো। তো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসকাস করার জন্য এসেছিলাম। বিষয়টা হচ্ছে যে অনেকেরই কিন্তু একটা সমস্যা হচ্ছে যে স্যার ইডাব্লিউএসটা অ্যাকচুয়ালি কী। অনেকেই হয়তো রেলওয়ে ফর্ম ফিল আপ করছো, জিলেট ফর্ম ফিল আপ করছো, তখন তোমরা একটা অপশান পাচ্ছ ইডাব্লিউএস। তো এই জিনিসটা কী? তো এই জিনিসটা আমি ডিটেলসে তোমাদের সবার সামনে তুলে ধরছি। তো তার আগে সবাইকে বলছি যে যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইব করে যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই দরকারি হলে বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ অনেকে জানে না এই মিস ইনফরমেশনের জন্য লাইফে অনেক কিছু হারিয়ে ফেলছে তারা। ঠিক আছে, ভুলভাল ইনফরমেশানে ভুলভাল জায়গায় টিক করে দিলে কিন্তু চাপ হয়ে যাবে। তো চলো এবার টপিকে আসি। তো যেটা বলার ছিল সেটা হচ্ছে যে ইডাব্লিউএস এর ফুল ফর্ম হচ্ছে ইকোনমিকার উইকার সেকশন। আমাদের যেমন জেনারেল কাস্ট, তারপরে আসছে ওবিসি এ, ওবিসি বি, তারপরে এসসি, তারপরে এসটি, এরকম আরেকটা রিজার্ভেশন দেয়া হয়েছে ইডাব্লিউএস বলে। এইখানে যাদের এসসি এসটি আছে তাদের জন্য কিন্তু এটা নয়। যারা জেনারেল কাস্ট তাদের তো কোনো রিজার্ভেশন কোঠা নেই। তো এই জেনারেল কাস্টদের মধ্যে অনেকেই আছে যারা ইকোনমিক্যালি উইক। তো তাদের জন্য গভর্নমেন্ট একটা রিজার্ভেশন চালু করেছে। যারা ইকোনমিক্যালি উইকার আছো তাদেরকে 10% সিট দেয়া হবে। সব পরীক্ষায় এখন থাকছে না, সেন্ট্রাল গভর্নমেন্টের রাজ্য সরকারি কিছু কিছু এক্সামে থাকছে, বা জিলেট এক্সামে থাকছে, বিভিন্ন এক্সামগুলোতে থাকছে। সব জায়গায় থাকছে না, কিছু কিছু এক্সামে থাকছে, কিছু কিছু এক্সামে এখনও দেয়নি। তো যারা ভাবছো এই ইকোনমিকার উইকার সেকশানে অ্যাপ্লাই করবে, তার কন্ডিশন হচ্ছে ইয়ারলি তোমার ফ্যামিলি ইনকাম, তোমার বাবার ইনকাম শুধু না, ফ্যামিলিতে যদি দাদা থাকে, যদি একটা সেম ফ্যামিলি হয়, তোরা একটা ফ্যামিলিতে তোমার জয়েন্ট ফ্যামিলি সবাই আছো, তাহলে সবার ইনকাম দেখা হবে। এবার দেখা গেল যে না, শুধু তুমি তোমার বাবার উপর ডিপেন্ডেন্ট আর কারোর উপর নয়, বা মায়ের উপর ডিপেন্ডেন্ট, তাই শুধু মায়ের ইনকাম দেখা হবে। তাহলে ফ্যামিলি ইনকাম যদি 2.5 লাখ টাকার কম হয় বছরে, তাহলে সে কিন্তু ইকোনমিকার উইকার সেকশনে অ্যাপ্লাই করতে পারে। এবং এই ইডাব্লিউএসের যেরকম এসসি এসটির একটা সার্টিফিকেট হয় বা ওবিসিদের একটা সার্টিফিকেট হয়, এরকম সার্টিফিকেট কিন্তু তোমাদের বিডিও অফিস বা এসডিও অফিস থেকে বানাতে হবে। তার কিছু প্রসিডিওর আছে। যদি তোমাদের দরকার হয় ডেফিনেটলি আমি ডিটেল ভিডিও নিয়ে আসবো যে স্যার কী করে ইডাব্লিউএস সার্টিফিকেটটা বানাতে হয়। তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, আমি বলে দেবো প্রপার প্রসিডিওর কী করে বানাতে হয়। আর যারা জানো তা ভালো কথা। তো এরকম তোমাকে ইডাব্লিউএস এর সার্টিফিকেট বানাতে হবে। তুমি একটা এক্সামে ফর্ম ফিল আপ করলে, ইডাব্লিউএস করে দিলে, তুমি ধরো ওই কোঠায় তুমি চাকরিটা পেয়ে গেলে বা কলেজটা পেয়ে গেলে, তারপরে যদি তুমি গিয়ে বলো না আমার তো স্যার ইডাব্লিউএস সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে কিন্তু তুমি রিজেক্ট হয়ে যাবে, চাকরিটাও তোমার চলে যাবে বা কলেজ পেলে কলেজটাও চলে যাবে। তো সবার আগে ইডাব্লিউএস সার্টিফিকেটটা কী করে বানাতে হয় সেটা দেখে নাও। আর ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু 1 ইয়ার ভ্যালিডিটি থাকে, ওকে। প্রতি বছর তোমাকে সেটা রিনিউ করাতে হয়। আমাদের যেমন কি অন্যান্য যে এসসি এসটি বলো বা জেনারেল ওবিসি বলো, এদের একবার বানিয়ে নিলে হয়ে গেল। ইডাব্লিউএস প্রতি বছর কিন্তু তোমাকে বানাতে হবে, তার কারণ এটা ইনকামের ওপর ডিপেন্ড করে সার্টিফিকেটটা। তো বছরে 1 বছর পর তো তোমার বাবার ইনকাম চেঞ্জও হতে পারে, বাড়তেও পারে, কমতেও পারে। তো সেজন্য প্রতি বছর এটাকে রিনিউ করাতে হয়, তারও একটা প্রসিডিওর আছে। তো প্রসিডিওর যদি জানতে হয় অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে সবাই আমাকে জানাবে, আমি ডেফিনেটলি তোমাদের ডিটেলসে একটা প্রসিডিওর বলে দেবো। আর বাকি যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা এই ইনফরমেশনটা যদি তোমাদের মনে হয় যে না খুবই গুরুত্বপূর্ণ, ডেফিনেটলি একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে, যাতে সবার উপকার হয়। সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ স্টুডেন্ট, বাই।